সারা জাতির অভিভাবক মনে করে বলে এই জনগণ আজকে জনতার ঢল এবার কি আরে ১১ ঘটনা শুনেছেন। ১ ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে। দেশের চক্রান্তকারী আর বিদেশের চক্রান্তকারী এক হয়ে তার বিরুদ্ধে জীবনের প্রথম দিন থেকে, অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে তাকে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত আর নির্লক্ষ্য। আপনারা ১ ঘটনা শুনেছেন। ১ ঘটনাতে তাকে চাপ দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, কিছু হবে না। কিন্তু উনি যান না, শেখ হাসিনা চলে গেলেন, খালেদা জিয়া যান না। শেখ হাসিনা অভিমান করেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যে তাকে সরাতে পারলেন না, আমি চলে আসি, পরবর্তী তারা চলে আসে। এইটা হলো পার্থক্য। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এরপরে টানা ১৬ বছর ১৭ বছর কি ভয়াবহ অত্যাচার, চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যা মামলা, সাজা, জেল জীবন, এবং সেই জেল নতুন কোনো জেল নয়, জর্জরিত জেল। যে কোনো সময় যদি এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের মতো একটা ভূমিকম্প হলে ওই জেলের মধ্যেই খোদা না খাস্তা কি যে হতো। যাই হোক, সেই সময় কিছু হয়নি। এই অর্থাৎ ৫ই আগস্ট পর্যন্ত তো এক ধরনের জেলেই ছিল। তার বাসায় যাতায়াত ছিল রেস্ট্রিক্টেড, সমস্ত কিছু পুলিশ আর গোয়েন্দাদের দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছে। আর কারাগারে তো ২-২.৫ বছর তাকে থাকতে হলো, বাড়ির কারাগারে। ৫ই আগস্টে তার মুক্তি। বন্ধুরা আমার, তাহলে আজকে শুধু বিএনপি, আজকে শুধু যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, এরাই কি মিলাদ মাহফিল করছে, দোয়া করছে, সারা জাতি করছে? আমি বিস্মিত হচ্ছি। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো আজকে এভারকেয়ারের দিকে দেখে আসছে এবং তাদের প্রাণের আকৃতি, তাদের প্রাণের আকুলতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা যেভাবে তারা দেখিয়েছে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, আমি আগেই বলেছি সারা জাতির নেতৃত্ব, সারা জাতির অভিভাবক মনে করে বলে এই জনগণ আজকে জনতার ঢল এবার কি আরে। আমরা তার দোয়া কামনা করছি। আমাদের মাঝে এই দুনিয়াতে তার আরো বেশি প্রয়োজন। এখনো আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন ফিরে পাইনি। গণতন্ত্র এখন একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এই সময় কমপক্ষে প্রেরণার উৎস স্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো বেশ কিছুদিন, আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায়, এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে।